কিতাবে আসছে নেকের পাল্লা ভারী হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীর রহমতি হাত, আল্লাহর নবীর বরকতি হাত, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এই কথাটাই বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার পয়গম্বরকে দুনিয়ার জমিনে আমি রহমত স্বরূপ পাঠাইছি। আমার পয়গম্বরকে আমি দুনিয়ার জমিনে বরকত স্বরূপ পাঠাইছি। আমার নবী দুনিয়ার জমিনের জন্য রহমত, জোরে কোন ঠিক কিনা? আমার নবী হাসরের ময়দানের জন্য রহমত। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীর রহমতি হাত মিজানের পাল্লার মধ্যে রাখলে ওই উম্মতের নেকের পাল্লাটা ভারী হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. رہے میرے مسکن رہے میرے مسکن حوالے کعبہ بنے میرے مدفن دیار مدینہ. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله. صلوا عليه وآله. دل میں ہے ارجو
अवर है तमन्ना दिल में है अर्ज़ू अवर है तमन्ना इलाही दिखा दे हमें दियारे मदीना ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मोमिन जो फ़िदा नक्श कफ़े पाए नबी हो मोमिन जो फ़िदा नक्श कफ़े पाए नबी हो ज़ीर कदम आज बेआलम का खजीना हो ज़ीर कदम आज बेआलम का खजीना ऐ बज़्म मलाइक में तेरा ज़िक्र मुकर्रम ऐ बज़्म मलाइक में तेरा ज़िक्र मुकर्रम महशर में तेरा ज़ीर लिवा ईसा व आदम महशर में तेरा ज़ीर लिवा ईसा व आदम मैं दौर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम मैं दौर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो मदरसातु तरबियतुल मदीना কর্তৃক আয়োজিত আজকে মাহফিলের উপস্থিত রয়েছেন অত্যন্ত শ্রদ্ধেয়ভাজন সভাপতি সাহেব আসরের পর থেকে নিয়ে এই পর্যন্ত আলোচনা করেছেন হযরতে উলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট রয়েছেন দাদার বয়সের বাবার বয়সের মুরব্বিয়ানি কেরাম কলিজার টুকরা যুবক বন্ধুরা ছোট ছোট বাচ্চারা পর্দার আড়ালের অত্যন্ত শ্রদ্ধা পর্দানিশী মা ও বোনেরা আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালালের দরবারে আলিশানি শুকরিয়া যে রব্বুল ইজ্জাতুল জালাল আপনাকে আমাকে ভালোবেসে মোহাব্বত করে জান্নাতি বাগানের মধ্যে আসার মতন বসার মতন তৌফিক দান করেছেন এই জন্য আপনারা খুশি না বেজার কারা কারা খুশি দুহাত দেখায় দেন নারে তাকবীর আপনারা ছাড়া দেন ঘুমাছে না গেছে আরে ঘুমানোর তো কথা না আজকে এখানে যিনি উপস্থিত হবেন আল্লামা ফজলুল হক আমিনী রহমতুল্লাহি আলাইহি সুযোগ্য জামাতা নন্দিত মুফাসসির কোরআন মুনাজির জামান জনাব আলহাজ হযরত মাওলানা সাখাওয়াত হোসেন রাজি সাহেব তিনি অলরেডি চলে আসতেছেন বেশিক্ষণ আর সময় বাকি নাই হুজুরে আস্তে আস্তে আমি আপনাদেরকে একটু ডিস্টার্ব করব কেউ কষ্ট পাবেন কষ্ট হইলে বললেন যে হুজুর কষ্ট হচ্ছে
মুহতারাম হাজরিন, যে রব্বুল ইজ্জাত আপনাকে আমাকে খুশি হওয়ার তৌফিক দান করেছেন, সেই আল্লাহ তাআলাকে খুশি করার দরকার আছে কি নাই? সেই আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আমরা সকলে মন থেকে প্রাণ থেকে কালিমাতু শুকর আদায় করে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম সাইয়্যিদুল কাউনাইন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া আযমুল আম্বিয়া আ'আজ্জুল আম্বিয়া দয়ার নবী মায়ের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উপর। মুহতারাম হাজরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। মহানবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের অসংখ্য অগণিত হাদিস থেকে দুটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল যদি আমাকে তৌফিক দান করেন, কোরআনের আয়াত এবং হাদিস প্রসঙ্গে দু চারটি কথা বলার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন আমাকে বলবার, আপনাদেরকেও যেন আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করে আমরা সবাই বলি আমিন। মুহতারাম হাজরিন, আপনারা কিছুক্ষণ পূর্বে দেখেছেন মাদ্রাসাতু তারবিয়াতুল মদিনা, এই মাদ্রাসার ছাত্ররা কি পারে, জোরে কোন ঠিক কিনা? একটা ছেলেকে আলেম বানানোর দরকার আমাদের আছে কি নাই? ও দোস্ত, দুনিয়ার জমিনে কেউই থাকার জন্য আসি নাই, সবাইকে একদিন না একদিন চলে যেতে হবে, জোরে কোন ঠিক কিনা? কেউ থাকার জন্য আসি নাই। দেখেন না, এখানে এমন অনেক লোক রয়েছেন যাদের বাবা নাই, জোরে কোন ঠিক কিনা? অনেকের মা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই। হায়, তারা কোথায় গেছে? আমাদেরকেও একদিন সেই রাস্তায় যেতে হবে, জোরে কোন ঠিক কিনা? কেউ থাকার জন্য আসি নাই, তবে মৃত্যু যেহেতু আমাদের হবে, মৃত্যুর সময় কারা কারা চান যে আমার মৃত্যুটা একদম আসানের সাথে হবে? দুহাত দেখায় দেন, নারে তাকবীর। তবে একটা ফর্মুলা আপনাদেরকে দিতে চাই, সেটা হচ্ছে আপনার একটা সন্তানকে মাদ্রাসাতু তারবিয়াতুল মদিনার মধ্যে ভর্তি করায় দেন, সে এখান থেকে কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করবে। এটা দুই শিক্ষার সমন্বয়ে, এখানে জাগতিক শিক্ষাও আছে, দ্বীনি শিক্ষাও আছে, জোরে কোন আলহামদুলিল্লাহ। আপনারা এখান থেকে জাগতিক শিক্ষাও পাবেন, এরপরে দ্বীনি শিক্ষাও পাবেন। তবে দ্বীনি শিক্ষার প্রতি মানুষের বর্তমানে এত অনীহা, ও দোস্ত, মরার পর বুঝবো যে কোন শিক্ষাটা আমাদের জরুরি ছিল, জোরে কোন ঠিক কিনা? ও দোস্ত, আরে আমার তো চোখ দিয়ে পানিগুলো জোর জোর করে পড়তেছিল যখন একটা ছোট্ট বাচ্চা এখানে দাঁড়িয়ে কত সুন্দর করে জানাজার নামাজটা কিভাবে পড়ায়। হায়, কত সুন্দর করে পড়াইছে দোস্ত। নিজের বাবার জানাজার নামাজ যদি সন্তানটা পড়ায়, সেই সন্তান বলতে পারবে আমার বাবার জানাজা পড়াইতে গিয়ে আমার কেমন লাগে, অনুভূতিটা কি? নিজের দাদার জানাজা যখন নাতি পড়ায়, তখন ওই নাতির অনুভূতিটা কি, কেমন লাগে, ওই নাতি বলতে পারবে, অন্য কেউ বলতে পারবে না। আমি আমার দাদার জানাজা যখন পড়াইলাম, আমি আমার দাদির জানাজা যখন পড়াইলাম, আমি আমার নানার জানাজা যখন পড়াইলাম, আমার কাছে কেমন লাগছে আমি আপনাদেরকে ভাষায় বুঝাতে পারবো না। কত কবরের সামনে দিয়া যায়, কই কবরের সামনে গেলে তো অন্যান্য মানুষদের জন্য যেমন একটা আবেগ আপ্লুত হয়, নিজের বাবা, নিজের মা, নিজের দাদা, নিজের দাদির জন্য কি একই রকম নাকি ভিন্ন রকম আছে? জোরে বলেন না, ভিন্ন রকম আছে কি নাই? এই জন্য দোস্ত হাবাব, পায়ে ধরে হাতে ধরে বলবো, একটা সন্তানকে ইনশাআল্লাহ মাদ্রাসাতু তারবিয়াতুল মদিনার মধ্যে ভর্তি করায় দিবেন। এখানে দুই ফায়দা, একটা হচ্ছে দ্বীনি শিক্ষাও পাচ্ছে, দুনিয়াবি শিক্ষাও পাচ্ছে। দুই শিক্ষার সমন্বয়ে মাদ্রাসা আপনাদের এলাকায়, এই এলাকার জন্য এই মাদ্রাসাটা রহমত, জোরে কোন ঠিক কিনা? কোরআনের শিক্ষা দিবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, যে কথাটা বলছিলাম, মৃত্যুর সময় আপনার আমার মৃত্যু যেন আসানের সাথে হয়, এই জন্য আমাদের কি করতে হবে? করণীয় নবীজির হাদিস। নবীজি বলেন, মৃত্যুর সময় যদি কোনো ব্যক্তির শিউরের সামনে দাঁড়িয়ে কোনো আল্লাহ পাকের বান্দা এবং বান্দি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, সূরা রহমান তেলাওয়াত করে, আল্লাহ নবী বলে তার মৃত্যুটা একদম আসান হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ।
কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেম হলে একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে, দূরে যাবে মরদুদ শয়তান থাকবে রে ঈমান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। জান কবজের সময় তোমার হইবে রে আসান। ঠিক কিনা? একটা সন্তানকে আলেম বানাবো তো, একটা সন্তানকে হাফেজ বানাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, দুনিয়ার জমিনে থাকার জন্য আসি নাই, এখান থেকে চলে যেতে হবে। ও ভাই কোথায় যাব? সেখানে গিয়ে কি করব? আমাদের অবস্থা কি হবে? ও দোস্ত, কবরের জিন্দেগি কেমন কেউ জানে না, হাসরের জিন্দেগি কেমন কেউ বলতে পারবে না। ও দোস্ত, এই জন্য আমাদেরকে দুনিয়ার জমিন থেকে এমন কিছু কাজ করে যেতে হবে, যেই কাজ করার কারণে আমাদেরকে হাসরের ময়দানে আমাদের পেরেশানি করতে হবে না, কবরের ময়দানে আমাদের পেরেশানি করতে হবে না, এমনকি পুলসিরাতের ময়দানে, এরপরে আপনার মিজানের পাল্লার সামনে আমাদের কোনো পেরেশানি করতে হবে না। এমন কিছু আমল ইনশাআল্লাহ আপনাদেরকে আজকে বলবো। আল্লাহ যেন আমাকে বলার আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করে, সবাই বলি আমিন। মুসলমান ভাইরা আমার, দুনিয়ার জমিনের সন্তানের উপর বাবার কি হক আছে এটা আমরা প্রত্যেকেই আলোচনা করি, জোরে কোন ঠিক কিনা? সন্তানের উপর বাবার হক, বাবার প্রতি সন্তানের হক কেমন আছে? সন্তান মায়ের প্রতি হক কেমন, মার সন্তানের প্রতি হক কেমন? স্বামী স্ত্রীর হক কি, স্ত্রীর হক স্বামীর উপর কি? বন্ধু বান্ধব একে অপরের সাথে হক কি, কি দায়িত্ব, এগুলো নিয়ে আমরা আলোচনা করি। কিন্তু দুনিয়ার জমিনের হকগুলো বুঝলাম, আল্লাহ পাকেরও তো কিছু হক আছে, জোরে কোন ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহ পাকেরও কিছু হক আছে, আল্লাহ নবী সরকারে দু আলম তারও কিছু হক আছে। মুসলমান ভাইরা আমার, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের হকগুলো আদায় করতে পারি, আমরা যদি নবীর হকগুলো আদায় করতে পারি, নবী হাসরের ময়দানে আপনারা আমারে বলবে না আল্লাহু আকবার। আমরা তো দুনিয়ার জমিনে নবীর দেখি নাই, কারণ নবীজির জামানায় আমরা আসি নাই, এই জন্য নবীরে আমরা দেখবার পারি নাই, জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা আমার, আপনি আমি নবীকে না দেখলেও না চিনলেও নবীর হকগুলো যদি আপনি দুনিয়ার জমিন থেকে আদায় করে যান, পালন করে যান, তাহলে হাসরের ময়দানে নবী আপনারে ভুলবে না, নবী আপনাকে দেখে চিনে ফেলবে, হাই এটা তো আমার উম্মত, তাকে সুপারিশ করে আল্লাহর তৈরি জান্নাতে পৌঁছায় দিবে। মুসলমান ভাইরা আমার, এবার আসুন আল্লাহর হক বলতে কি। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা হাফেজ ইমামউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, হায়রে দুনিয়ার জমিনে মানুষকে কোটি কোটি টাকা দিলেও খুশি হয় না, জোরে কোন ঠিক কিনা? আরে মানুষের মন ঠান্ডা করার মতন সেই পলিসি মানুষের নাই। ও দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য বেশি কিছু লাগে না। আজকে মাহফিলের মধ্যে বসে যদি আল্লাহ তাআলাকে আল্লাহ বলে ডাক দেই, আমার মালিক খুশি হয়ে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আমার এই চোখটা কিন্তু আমার মা বানায় নাই, আমার এই হাত কিন্তু মা বানায় নাই, আমার পা কিন্তু মা বানায় নাই, আমার কোনো অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু আমার বাবাও বানায় নাই।
আমার বন্ধু বান্ধব কেউ কিন্তু আমার কিছু বানায় নাই। আইরে তারপরেও কিন্তু বন্ধুর প্রতি বন্ধুর কেমন আসক্তি, কেমন প্রেম ভালোবাসা। এক বন্ধু আরেক বন্ধুর জন্য জীবন দিয়ে দেয়, জোরে কোন ঠিক কিনা? অদুস্ত সন্তানরা মাকে কেমন ভালোবাসে, মা সন্তানকে কেমন ভালোবাসে, সন্তান বাবারে কেমন ভালোবাসে, বাবা সন্তানরে কেমন ভালোবাসে। অথচ মা কিন্তু আমার কয়েকদিন মাত্র পেটের মধ্যে বহন করে রাখছে। আমার মালিক বলতেছে, এ দুনিয়ার জমিনে মানুষ শোনো, তোমার মা তোমার কোনো কিছু বানায় না, তারপরও তোমার মার সেবা করতে তুমি ভুলে যাও না। মার ভালোবাসা তোমার অন্তরে অনেক আছে, বাবার ভালোবাসা তোমার অন্তরে অনেক আছে। ও দোস্ত, আমার মালিক বলতেছে, ওরে বান্দা, আমি তোর চোখটা বানাইছিলাম, আমি তোর চেহারাটা বানাইছিলাম, এত সুন্দর একটা দেহ দিলাম। চেহারাটা বানানোর পর আমি আল্লাহ তাআলা একবার নয়, দুইবার নয়, 70 বার তোর দিকে তাকাইছি। 70 বার তোর দিকে তাকানোর পর দেখছি চোখটা তার জায়গা মতো ফিট হয়েছে কিনা, আরে নাকের সেন্টারটা ঠিক আছে কিনা, কপালটা জায়গা মতন আছে কিনা, ব্রুগুলো ঠিক আছে কিনা। একবার নয়, দুইবার নয়, 70 বার পর্যন্ত তোর দিকে তাকাইছি। আরে বান্দা, জবানটা দিয়েছিলাম আমি আল্লাহ। বলেন না, জবান দিয়েছে কে? জবান দিয়েছেন কে? এই জবানের মাধ্যমে তোর মারে মা বললি, তোর মা ঠান্ডা হয়ে গেছে। তোর বাবারে বাবা বললি, তো বাবা ঠান্ডা হয়ে গেছে। চেয়ারম্যান সাহেবকে চেয়ারম্যান বললি, তো চেয়ারম্যানের মন ঠান্ডা হয়ে গেছে। ও দোস্ত, আমার মালিক বারবার বলতেছে, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানু। ও মানুষ, এত বড় নিমুখ হারাম কেমনে হইলি? তোর মা তোর কিছু করে নাই, এরপর মারে মা বলে শান্তি করলি। আমি আল্লাহরে কি একবার আল্লাহ বলে ডাক দিতে পারো না? একটু বলেন না আল্লাহ, আওয়াজ করে বলেন না একটু আল্লাহ। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খুশি হয়েছে কে? জোরে বলে খুশি হয়েছে কে? আল্লামা হাফেজ ইমামউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখেন, আমার মালিক রে আল্লাহ বলে ডাক দিলে আমার মালিক খুশি হয়ে যায়। মুসলমান ভাইরা আমার, প্রত্যেকের হকগুলো আদায় করি, কিন্তু আমার মালিকের কিছু হক আছে, এই হকগুলোর সামনে দিয়ে আমরা যাই না। অথচ মালিক মুয়াজ্জিনের কণ্ঠে একবার নয়, দুইবার নয়, 5 বার করে ডাকতেছে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। আমার মালিক মুয়াজ্জিনের কণ্ঠে আমাদেরকে বারবার আহ্বান করে। আল্লামা হাফেজ ইমামউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আল্লাহ পাকের হক হইল, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে চলার জন্য আমাদেরকে কিছু বিধান দিছে। এর মধ্যে কিছু বিধানের নাম হচ্ছে ফরজ, জোরে কোন ঠিক কিনা? কিছু বিধানের নাম ওয়াজিব, আবার কিছু বিধানের নাম সুন্নতে মুআক্কাদা, আবার কিছু বিধানের নাম হচ্ছে সুন্নতে জায়েদা, আবার কিছু বিধানের নাম নফল, আবার কিছু বিধানের নাম মাকরুহে তাহরিমি, আবার কিছু বিধানের নাম মাকরুহে তানজিহি, আবার কিছু বিধানের নাম হচ্ছে হারাম। আল্লামা হাফেজ ইমামউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাকের হক হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে আমাকে যতগুলো ফরজ বিধান দিবেন, কি বিধান বলেন? যতগুলো ফরজ বিধান দিবেন, এই ফরজ বিধানগুলো পালন করা।
এই ফরজ বিধানগুলো পালন করলে আল্লাহর হক আদায় হয়ে যায়। আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ নাকি নফল? জোরে আওয়াজ করে বলেন। নামাজ পড়লে খুশি হবে কে? রমজান মাসে রোজা রাখলে খুশি হবে কে? ও দোস্ত যাকাত দিলে খুশি হয় কে? এ দোস্ত হজ করলে খুশি হয় কে? সব কিছু ফরজ বিধানগুলো পালন করলে আমার মালিক খুশি হয়ে যায়। আমার মালিকের খুশি করতে হইলে এত বেশি হক লাগে না, একদম সহজ পদ্ধতিতে আমার মালিককে খুশি করা যায়। জোরে কোন ঠিক কিনা? তাহলে আল্লাহ পাকের ফরজ বিধানগুলো পালন করব তো ইনশাআল্লাহ। ফজরের নামাজ আগামীকালকে পড়বেন না কে? দুহাত দেখায় দেন দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে না বুঝে হাত তুলছে। পড়বেন কারা কারা? দুহাত দেখায় দেয়। নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে আপনি কবুল করেন, সবাই বলি আমিন। আমার মা বোনদের কাছে আবেদন থাকবে, ফরজ বিধানগুলো ছেড়ে দিয়েন না। আমার যুবক বাবাজিরা, মুরব্বী বাবারা, আপনাদের কাছে করজনে আবেদন থাকবে, আল্লাহ পাকের ফরজ বিধানগুলো ছেড়ে দিয়েন না। কারণ আল্লাহ পাকের ফরজ বিধানগুলো ছেড়ে দিলে আমার মালিক বেজার হয়ে যায়, আমার মালিক অসন্তুষ্ট হয়ে যায়। আমার মালিক যদি আপনার প্রতি আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। জোরে কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই তো বুঝলাম আল্লাহ পাকের হক। এবার আসুন, নবীরও কিছু হক আছে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর নবী সরকারে দু আলাম, তারও কিছু হক আছে। আল্লাহর নবীর 4টা হক। কয়টা হক? জোরে বলি কয়টা? 4টা হক। এই 4টা হক যদি আমরা পালন করবার পারি, হাসরের ময়দানে নবী আপনাকে ভুলবে না, কবরের ময়দানে নবী আপনাকে ভুলবে না, এমন কি জান্নাতে পৌঁছানোর আগ পর্যন্ত আল্লাহর নবী আপনাকে ভুলবে না। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, নবী আপনার জন্য আমার জন্য সুপারিশ করবে। আরে এমনি সুপারিশ করবে নাকি? না না, এমনি কিন্তু সুপারিশ করবেন না। যদি নবীর হকগুলো আদায় করতে পারি, তবেই নবী আপনাকে চিনবেন, আমারে চিনবেন, আমার জন্য সুপারিশ করবেন। অদুস্ত দুনিয়ার নিজাম, যে যাকে চিনে সে তার জন্য সুপারিশ করে। জোরে কোন ঠিক কিনা? নবী যদি আপনারা নাই চিনে সুপারিশ করবো কেমনে? এই জন্য নবীরে চিনাইতে হবে। কেমনে চিনাইবেন? নবী আমাকে চিনতে হবে। কেমনে চিনাইবেন? নবীরে চিনাইতে হলে নবীর হকগুলো আদায় করতে হবে। নবীর 4টা হক রয়েছে। ও দোস্ত, এই হকগুলো যদি আদায় করবার পারি, নবী আমার জন্য আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসের কিতাবের মধ্যে আসছে, আল্লাহর নবীর উম্মাহ হাসরের ময়দানে একদল ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছেন। আরেক দল ফেরেশতারা নবীর কাছে গিয়ে বলতেছে, ওগো সরকার, আপনার উম্মত জাহান্নামে যায়। নবী পেরেশান হয়ে যাবেন, আর ডেকে বলবেন, এ ফেরেশতারা কোন রাস্তা দিয়ে যায়? ফেরেশতারা দেখাই দিবে, ওই যে আপনার উম্মত জাহান্নামে যাচ্ছে। নবী ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, থামো, আমার উম্মতকে কই নিয়ে যাও। ফেরেশতারা থামবে না, সামনে হাঁটতেই থাকবে। উম্মত কান্নাকাটি করবে। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলবে, এ ফেরেশতারা শোন, দুনিয়ার জমিনে আমার নবীর আঙ্গুলের ইশারার মাধ্যমে চাঁদ 2 টুকরো হয়েছে। আল্লাহু আকবার। চাঁদ 2 টুকরো হয়েছে, আর সেই নবী আজকে তোমাদেরকে সরাসরি ডাকতেছে। ফেরেশতারা এক কদম সামনে যাইবা না, সামনে যাওয়ার কোনো অধিকার নাই, থেমে যাও। ফেরেশতারা থেমে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, কোথাও নিয়ে যাও আমার উম্মত। ফেরেশতারা বলতেছে, হুজুর, মিজানের পাল্লার মধ্যে ওজন দিছি, ওজনটা হালকা হয়ে গেছে, এই জন্য জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, রে ফেরেশতারা, আমার সামনে একটু আমার উম্মতের ওজনটা আবার দাও।
আমার উম্মতের ওজনটা যদি আবার দাও, আমি দেখব আমার উম্মতের নেকের পাল্লা ভারী হয় নাকি হালকা হয়। ফেরেশতারা আল্লাহর সাথে কন্টাক্ট করবে, আল্লাহ তোমার নবী কি বলতেছে? এই উম্মতের ওজনটা আবার দেওয়ার জন্য বলতেছে। আমার আল্লাহ বলতেছে, ও ফেরেশতারা শুনো, আমার নবীর যেই মত আমি আল্লাহর সেই মত। জোরে বলি আল্লাহু আকবার। আবার নবী যদি চায় উম্মতের ওজনটা আবার দেওয়ার জন্য যাও, আবার মিজানের পাল্লার সামনে চলে আসবে। মিজানের পাল্লার মধ্যে চলে আসার পর উম্মতের নেকি এবং বদিগুলো মিজানের পাল্লার মধ্যে উঠাবে। আল্লাহ নবীর রহমতি বরকতি হাত উম্মতের নেকের পাল্লা ভারী হয়ে যাওয়ার পর ফেরেশতারা উম্মতকে ছেড়ে দিয়ে চলে গেছেন। এই দিক দিয়ে উম্মতটা নবীজির পায়ে ধরছে, পা ধরে বলতেছে, কে গো আপনি মুসিবতের দিনে, যেই দিন মা সন্তানকে চিনে না, বাবা সন্তানকে চিনে না, যেদিন বন্ধু বন্ধুকে চিনে না, ভাই বোনকে চিনে না গো, এমন মুসিবতের দিনে আপনি আমার জাহান্নামের রাস্তা থেকে মুক্ত করে জান্নাতের রাস্তা করে দিলেন, কে গো আপনি? আল্লাহর নবী ডাইকে বলবে, এর উম্মত চিনিস না, আমি হচ্ছি শফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিনিস না? আমি হচ্ছে সেই নবী। ও দোস্ত, আমার আপনার পয়গম্বর আপনার জন্য আমার জন্য সুপারিশ করবেন, এমনি করবেন না। আল্লাহর নবীর সেই উম্মত দুনিয়ার জমিনে নবীর হকগুলো পালন করছিল। নবীর হকগুলো পালন করার কারণে আমার নবী খুশি হয়ে গেছিল। আমার নবী খুশি হয়ে যাওয়ার পরে উম্মতকে জাহান্নামের রাস্তা থেকে বাঁচাইয়া জান্নাতের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। ও দোস্ত, নবীজির চারটা হক। কয়টা হক? জোরে বলি, কয়টা হক? চারটা। এক নম্বর হক নবীজির তাসদীকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজামি কামালাতিহি, নবীকে বিশ্বাস করা তার সমস্ত কামালাত সহ। অর্থাৎ নবীজিকে বিশ্বাস করলে চলবে না, নবীজির যতগুলো মুজিজা আছে সমস্ত মুজিজা সহ নবীকে মানতে হবে। কেউ নবীরে মানলো কিন্তু নবীজির মেরাজকে মানে না, ইমানদার না বেঈমান? এটা আওয়াজ করে বলেন তো দেখি, ইমানদার না বেঈমান? বেঈমান। নবীজিরে মানলো কিন্তু মেরাজ মানে না, বেঈমান। নবীজিকে মানলো কিন্তু নবীজি শেষ নবীটা মানলো না, ইমানদার না বেঈমান? বর্তমানে আসেনি এক গ্রুপ, নবীজিরে শেষ নবী মানে না। এরা বলে যে মির্জা গোলাম আহমদ কাদিনী এক শেষ নবী। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ইমানদার নাকি বেঈমান? কাদিনীরা বেঈমান। এই জন্য আব্দুল হামিদ মধুপুরী বিশ্বাস হুজুর দামাত বারকাতুহুল আলিয়া আমাদের কেরানীগঞ্জের মধ্যে পুরা বাংলাদেশের সমস্ত উলামা কেরামকে একত্রিত করে ঘোষণা করেছেন সরকারের কাছে যে কোনো মূল্যে কাদিরদেরকে কাফের ঘোষণা করতেই হবে। জোরে কোন ঠিক কিনা? ও রূপগঞ্জের মানুষ, তারাবু বিশ্বরের মানুষ, আপনাদের কাছে আমি জানতে চাই, কাদিরদেরকে কাফের ঘোষণা করার জন্য যদি বাংলার জমিনে রক্তের প্রয়োজন হয়, এক সাগর রক্তের বিনিময়ে হলেও কাদিরদেরকে কাফের ঘোষণা করতেই হবে। কারা কারা রক্তের প্রস্তুতি হাত তুলে দেখাই, নারে তাকবীর। এদেরকে কাফের ঘোষণা করতেই হবে। জোরে কোন ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ফেলে দেবে। তবুও তোমায় লড়তে হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়।
সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয়ী রক্ত আর জীবনের বিনিময়। ও দোস্ত, বিজয় এমনি আসে না। 5 আগস্টের মধ্যে জালিম ফ্যাসিস্ট সরকারকে কিভাবে বিদায় করেছে? রক্তের বিনিময়ে। জোরে কোন ঠিক কিনা? এক সাগর রক্তের বিনিময়ে 5 আগস্ট যেমন ফ্যাসিস্ট সরকারকে, জালিম সরকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে। ও দোস্ত, কাদিয়ানীকে কাফের ঘোষণা করার জন্য যদি রক্তের প্রয়োজন হয়, এক সাগর রক্ত দিয়ে হলো এদেরকে কাফের ঘোষণা করতেই হবে। যদি ঘোষণা না করা হয়, বাংলার জমিনে আবার যুদ্ধের ঘণ্টা বাজে যাবে, যুদ্ধের ঘণ্টা বেজে যাবে। যদি কোন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, নাস্তিকরা মুসলমান দেখেছে, মুসলমানের হুঙ্কার দেখে নাই। উলামায়ে কেরাম দেখেছে, উলামায়ে কেরামের হুঙ্কার দেখে নাই। সাগর দেখেছে, সাগরের গভীরতা দেখে নাই। নাস্তিক পাড়ায় আগুন ধরে গেছে। যখন তারা এই মাদ্রাসাগুলো দেখে, ছোট্ট ছোট্ট বাচ্চারা মাদ্রাসার মধ্যে গিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করে, এদের গায়ের মধ্যে আগুন লেগে যায়। এই জন্য দুস্থ আহবাব, সরকার অনেক আগেই তাদেরকে কাফের ঘোষণা করার জন্য প্রস্তুত ছিল, কিন্তু পারে নাই এই নাস্তিকদের জন্যই। জোরে কোন ঠিক কিনা? সরকারের ডানে বামে সামনে পিছনে সব দিকেই নাস্তিক যখন বসে গিয়েছিল, তখন সরকার নাস্তিকদের সাথে পারে নাই বিদায় কাদিয়ানীকে কাফের ঘোষণা করতে পারে না। বলতেছিলাম রক্ত লাগবে, আসবে বিজয়ী রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ভয় করলে চলবে না। মুসলমান তো মৃত্যুকে ভয় করতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আরে ভয়কে জয় করে মুসলমান সামনের দিকে অগ্রসর হয়। যেমন খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, সালাউদ্দিন আইয়ুবী, মুহাম্মদ বিন কাসিমের মতো সেই যুবক যদি বর্তমানেও বাংলার জমিনে হুঙ্কার দেয়, নাস্তিক মুরতাদি দল পারাবার জায়গাটুকু পাবে না। জোরে কোন ঠিক কিনা? মুসলমান সিংহের জাতি, সিংহের মতন গর্জন দিয়ে উঠলে শিয়ালের লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবেই হবে। জোরে কোন ঠিক কিনা? দোস্ত, আমরা নিস্তব্ধ হই নাই, আমরা নিস্তব্ধ হব না যতক্ষণ পর্যন্ত এই বাংলার জমিনে ইসলামী রাজ কায়েম না হবে। ততদিন পর্যন্ত উলামায়ে কেরাম হকের আওয়াজ করতেছে, করবেই করবে। জোরে কোন ঠিক কিনা? আল্লামা সাখাওয়াত হোসেন রাজি দামাত বারকাতুহুল আলিয়া তিনি আসতেছেন, কাছাকাছি চলে আসছেন, কিছুক্ষণ পরে চলে আসবেন। ও দোস্ত, শুনতে পাবেন তিনি আপনাদেরকে কি পয়গামগুলো দেয়া যায়। ইনশাআল্লাহ আমরা হুজুরের সাথে আছি তো ইনশাআল্লাহ। কারা কারা আছি দু হাত দেখায় দেন। নারে তাকবীর। হাত নামা। বলতেছিলাম রে ভাই, আল্লাহর নবীর 4টা হক, এর মধ্যে 1 নম্বর হক, নবীকে তার সমস্ত মুজিজা সহ মানতে হবে। শুধু নবীকে নই মানলে চলবে না, নবী শেষ নবী এটাও মানতে হবে। নবী যে শেষ নবী এটাও মানতে হবে। ও দোস্ত, শুধু নবীকে নই মানলে চলবে না, নবী আঙ্গুলের ইশারার মাধ্যমে চাঁদ 2 টুকরো করছে এটাও কিন্তু বিশ্বাস করতে হবে। জোরে কোন ঠিক কিনা? অর্থাৎ নবীজির শান এবং মান সহ নবীজিকে বিশ্বাস করা, এটা হচ্ছে নবীজির 1 নম্বর হক। নবীজির 2 নম্বর হক, ওয়াহব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীরে ভালোবাসতে হবে। আরে কত পার্সেন্ট ভালোবাসবেন, পার্সেন্টটাও নবী বলে দিচ্ছে। হাদিসের কিতাবের মধ্যে আসছে নবীরে ভালোবাসতে হবে 1%, 10%, 20%। কত পার্সেন্ট? জোরে বলি কত পার্সেন্ট? 100% বিশ্বাস ভালোবাসতে হবে। নবীজি হাদিসের মধ্যে বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন।
তোমরা যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হইবার পারবা না, যতক্ষণ পর্যন্ত তোমাদের নবী তথা মুহাম্মদুর রাসূলুল্লাহকে তোমাদের ছেলে মেয়ের চেয়ে, তোমাদের আব্বা আম্মার চেয়ে, এমনকি সমস্ত মানুষের চেয়ে, এমনকি নেতার চেয়েও বেশি মুহাব্বত করতে হবে নবীকে। জোরে কোন ঠিক কিনা? ও দোস্ত, কাকে আপনি নেতা মানতেছেন? কাকে আপনি নেতা সেই মুহাব্বত করেন? দুনিয়ার জমিনের নেতা স্বার্থের জন্য আবার আপনাকেই খুন করতে দ্বিধাবোধ করবে না। জোরে কোন ঠিক কিনা? নেতা মানবেন তো মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মানেন, যিনি জন্মের সময় আপনার আমারে বলে নাই, মৃত্যুর সময়ে বলে নাই, তার হীন হায়াতের মধ্যে ৬৩ বছর বয়সের মধ্যে একটা মুহূর্তের জন্য মাত্র বলে নাই। জোরে কোন ঠিক কিনা? আরে কবরের মধ্যে আপনারে ভুলবে না, হাসরের মধ্যে আপনারে ভুলবে না, পুলসিরাতের পুলের মধ্যে আপনারে ভুলবে না। সেই নেতারে নেতা বানান। বর্তমান নেতা নামক খেতা, এদেরকে নেতা বানায় লাভ নাই। যতদিন পর্যন্ত মাল আছে ততদিন পর্যন্ত নেতা আছে। মাল শেষ তো নেতার গন্তব্য ইন্ডিয়া অথবা অন্য কোনো দেশে। আমার আপনার পয়গম্বরকে নেতা মানেন, আমার আপনার পয়গম্বরকে যদি নেতা মানেন, যেই নেতা আপনাকে কোনোদিন ভুলবে না, যেই নেতা আপনাকে কোনোদিন ঠকাবে না, যেই নেতাকে ভালোবাসলে স্বয়ং আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। জোরে কোন সুবহান। আমার নেতা, আপনার নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে নবীকেই নেতা মানতে হবে। আল্লাহ যেন নবীকেই নেতা মানার তৌফিক দান করে। সবাই বলি আমিন। মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম আল্লাহর নবীকে ভালোবাসতে হবে, 100% ভালোবাসবেন। আর যদি নবীর মুহাব্বতে শরীর থেকে তাজা রক্ত দিতে হয়, কারা কারা দিতে প্রস্তুত? হাত দেখায় দেন। নারে তাকবীর। নবীর জন্য রক্ত দিবেন, প্রয়োজনে জমিনের মধ্যে ফালায় দিবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করো। সবাই বলি আমিন। লাউ খাওয়া সুন্নত, এটা সবাই জানি, জানি না? আরে কথা বল না কে? লাউ খাওয়া সুন্নত, মিষ্টি খাওয়া সুন্নত, এটা সবাই জানি। তবে প্রয়োজনে নবীর জন্য রক্ত দেওয়াও সুন্নত, এটা কয়জনে জানি? এটা অনেকেই জানি না। জোরে কোন ঠিক কিনা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলে, আমরা যেমন প্লেটের মধ্যে খানা দিলে, দস্তরখানের মধ্যে খানা দিলে গোশতগুলো, মাছগুলো টুকায় টুকায় খায়া ফেলি, এটাই তো আমাদের কাজ নাকি? ভাত একটু কমই খাই। আর নবীজির কাজ ছিল দস্তরখানে খানা আসলে তিনি মাছের মতো, গোশতের মতো তিনি লাউগুলো টুকায় টুকায় খাইতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপর থেকে এই দৃশ্য যে সাহাবায়ে কেরামরা দেখছে, এরা একদিনও লাউ খাওয়া মিস দেয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই ওয়াজ যদি লাউ ব্যবসায়ীরা জানে, তাহলে কিন্তু কালকার লাউয়ের দাম বাড়ায় দিল। বর্তমানে ব্যবসা বাণিজ্যের যে সিন্ডিকেট, জোরে কোন ঠিক কিনা? আমার ভাই কিছুক্ষণ আগে হাসান মহসিন ভাই, তিনি স্পষ্ট বলে গেছে, নতুন আলু যেটা বার হইছে এটার দাম কত? 120। সিন্ডিকেট কারে কয়? ও দোস্ত, ব্যবসায়ীরা যদি হালাল পদ্ধতিতে ব্যবসা করে, নবীর সাথে জান্নাতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি ব্যবসায়ীরা হালাল পদ্ধতিতে ব্যবসা না করে, তাহলে আবু জাহেলের সাথে জাহান্নামে থাকবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমরা কি আবু জাহেলের সঙ্গী হব না নবীর সঙ্গী হব? জোরে বলেন, কার সঙ্গী হব? নবীর সঙ্গী হয়ে যাব। আল্লাহ আমাদেরকে নবীর সঙ্গী হওয়ার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ঘটনা একটা মনে পড়ে গেছে, বলবো? লাইলি আর মজনু, কি নাম? ইতিহাসের পাতার মধ্যে এদের প্রেমের কাহিনী জানে না এমন লোক বাংলাদেশের মধ্যে নাই। লাইলি ছিল এত সুন্দর, বলতে এত সুন্দরও না, গরিব ঘরের লোক ছিল। আর মজনু বড় লোক পরিবারের একজন আদরের দুলাল ছিল। তো একটা কথা আছে না, যার চোখে যে লেগে যায়। কথাগুলো বুঝতেছেন আপনারা? যার চোখে যে লেগে যায়। মজনুর চোখে লাইলি পড়ে গেছে, তো দুনিয়ার জমিনে লাইলির যে সুন্দরী মজনুর কাছে আর কেউ নাই। জোরে কোন ঠিক কিনা? এখন মজনু লাইলিকে ভালোবাসে। সাগরের পাড়ের মধ্যে মজনু বৈশা বৈশা, ওই জামানায় তো এত অ্যাভেলেবেল কলম পাওয়া যাইতো না, হাতের আঙ্গুলে কলম বানাইছে আর বালিরে খাতা বানাইছে।
খাতা বানাইয়া সেখানে লেখে লাইলি লাইলি, লেখাও মজা পায়, কারণ প্রেমাস্পদের নাম লেখলেও মজা। জোরে কোন ঠিক কিনা? আগের জমানায় চিঠি ছিল, চিঠি আসিল কিনা? মুরব্বীরা যারা এখন আছেন, চিঠির যুগ তারা পাইছেন। হ্যাঁ, চিঠি যখন প্রেমাস্পদ প্রেমিক প্রেমিকার কাছে লেখে, যখন লেখে তার মনের মধ্যে একটা আনন্দ থাকে। জোরে কোন ঠিক কিনা? একটা আনন্দ নিয়ে, একটা আবেগ নিয়ে লেখে। তেমনি ভাবে মজনু লাইলির নামটা লেখে সাগরের পারে, হ্যাঁ, আনন্দের সাথে লিখতেছে। সাগরের পারের মধ্যে মজনু লাইলির নাম লেখে লেখে মনকে প্রবোধ দেয়। অদস্ত এই দিক দিয়ে লাইলি মনে করতেছে আমার মজনু সাগরের পারের মধ্যে আমার এত ভালোবাসা। লাইলির কাজ ছিল, লাইলির কতগুলো বকরি ছিল, এই বকরিগুলো থেকে দুধ দহন করাইয়া প্রতিদিন 1 গ্লাস করে মজনুর জন্য দুধ পাঠাইতো। কি পাঠাইতো? দুধ পাঠাইতো। যখন কিছু কিছু পণ্য দেখলো, আইরে মজনু সাজলেই যে দুধ পাওয়া যায়। এখন আম গাছের নিচে গিয়ে একজন জোট্টা বাবা, কি বাবা? আমগো দেশে আছে না এগুলো? জোট্টা বাবা আছে না? আয়নার কারিগরও আছে। দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবারে। আছে কি নাই? ও দোস্ত, জোট্টা বাবা একজন আম গাছের নিচে বসে গেছে, গলার মধ্যে একটা তাসবিহ দিছে আর জপতেছে লাইলি, জপতেছে লাইলি 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 জপতেছে। জাম গাছের নিচে আরেকজন বন্ড বসে গেছে, গলার মধ্যে বড় একটা তাসবিহ, আগেরটাতে বড়। জাম গাছের নিচে আরেকজন, বট গাছের নিচে আরেকজন বসে গেছে। কারণ গাছের গোড়ায় গোড়ায় মজনুর কোনো অভাব নাই, মজনুর কোনো কি নাই, অভাব নাই। এই সবগুলি মজনু সাজে কেন কত দেখি? দুধ খাওয়ার জন্য। কি বলেন? কি কিসের জন্য? দুধ খাওয়ার জন্য, কথা মিষ্টি মিষ্টি জিনিস খাওয়ার জন্য। লাইলি ছিল বুদ্ধিমতী মহিলা। লাইলি একদিন চিন্তা করলো, খাদেমকে বললো, খাদেম একটা কাজ করো, প্রতিদিন তো আমি আমার প্রেমাস্পদের জন্য আমি 1 গ্লাস দুধ প্রেরণ করি, এই দুধ তো আমার আসল মজনু পায় না, একটা কাজ করে একটা গ্লাস নিয়ে যাও, একটা ছুরি নিয়ে যাও। কি করবো এটা দিয়া? ওই যারা নকল সাজে মজনু, এদের কাছে গিয়ে বলবা আজকে লাইলি অসুস্থ হয়ে গেছে, দুধ পাঠাইতে পারে নাই, হ্যাঁ তোমাদেরকে বলছে 1 গ্লাস রক্ত দেওয়ার জন্য, 1 গ্লাস রক্ত দেওয়ার জন্য। এতদিন দুধ খাইছ, এখন একটু রক্ত দাও। খাদেম চলে গেছে প্রথম মজনুর কাছে। আম গাছের নিচে যেই মজনু বসে রয়েছে, তার কাছে গিয়ে বলতেছে, নাও গ্লাস। দুধ কোথায়? আজকে লাইলি অসুস্থ হয়ে গেছে। লাইলি অসুস্থ হয়ে গেছে, দুধ দহন করতে পারে নাই। লাইলি অসুস্থ হয়ে গেছে, রক্ত লাগবো, রক্ত রক্ত লাগবো। হ্যাঁ, রক্ত দেওয়ার মতো পাগল মানে মজনু আমি নই। জোরে কর নাউজুবিল্লাহ। এই আম গাছের যে জোটটা বাবা আছে, এটা এখন বাগছে, এটা এখন আর কি দিব না, রক্ত দিব না, অথচ দুধ ঠিকই খাইছে। 2 নম্বরে জাম গাছের নিচের কাছে গেছে, হ্যাঁ কি কথা, রক্ত দেওয়ার মতন পাগল আমি না। 3 নম্বরে কাঁঠাল গাছের নিচে গেছে, হেই বেড়ে একই কথা কয়ে দিছে, দুধ খাওয়ার জন্য আমি আছি, কিন্তু রক্ত দেওয়ার বেলায় আমি মজনু নই। বট গাছের নিচে যে লোকটা আছে, তার কাছে চলে গেছে। তার কাছে যাওয়ার পর বলতেছে, লাইলি অসুস্থ হয়ে গেছে, 1 গ্লাস রক্ত চাইছে। এবার সে বলতেছে, না না, রক্ত আমার কাছে নাই, রক্ত দেওয়ার মতো এমন পাগল আমি নই। জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে সব মজনু ফেল, বন্ড না, এগুলো তো ফেল। কারণ বন্ডদের কাজ হইল যতক্ষণ পর্যন্ত সিন্নি আছে, ততক্ষণ পর্যন্ত বিরিয়ানি আছে, ততক্ষণ পর্যন্ত মিষ্টি আছে, ততক্ষণ পর্যন্ত নবীর গুণ কীর্তন গায়, এরপরে নবীর নামও থাকে না। জোরে কোন ঠিক কিনা?
বন্ধুদের কাজ এটাই, রবিউল আউয়াল আসলে এদের মনের মধ্যে প্রেম জাগে, কারণ রবিউল আউয়াল মাসে প্রত্যেকেই মিষ্টি দেয়, সিন্নি দেয়, বিরিয়ানি দেয়, তাবারুক দেয়। অন্যান্য মাসের মধ্যে তাবারুক থাকে না, বিরিয়ানি থাকে না, সিন্নি থাকে না। এই জন্য বন্য মিষ্টিখোর আর এই সিন্নিখোর এদেরকে অন্যান্য মাসের মধ্যে পাওয়া যায় না। জোরে কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, শাপলা চত্বরে রক্ত দিয়েছে হযরতে উলামায়ে কেরাম। জোরে কোন ঠিক কিনা? বাইতুল মুকাররমে মাঝে মাঝে রক্ত দেয় হযরতে উলামায়ে কেরাম। টঙ্গীর ময়দানে রক্ত দিয়েছে হযরতে উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম যতদিন পর্যন্ত বাংলার জমিনে থাকবে ততদিন পর্যন্ত এই বাংলার জমিনকে নাস্তিক আর মুরতাদ আর কমিউনিস্টের দলরা কোনদিন দখল করতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? উলামায়ে কেরাম ছিল, উলামায়ে কেরাম আছে, উলামায়ে কেরাম থাকবেই। জোরে কোন ঠিক কিনা? প্রয়োজনে উলামায়ে কেরাম জায়গায় জায়গায় জীবন দিয়ে প্রমাণ দিয়েছে আমরা নবীকে ভালোবাসি, আমরা ইসলামকে ভালোবাসি, আমরা হাদিসকে ভালোবাসি, আমরা নবীর ইজ্জতকে ভালোবাসি। নবীর ইজ্জতকে নিয়ে যদি কেউ ছিনিমিনি খেলতে চায় তার স্থান বাংলার জমিনে নয়, তার স্থান হচ্ছে মেড ইন ইন্ডিয়া, পাকিস্তান। জোরে কোন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, বলতেছিলাম এবার খাদেম গেছে 4 নম্বর মজনু, মানে আসল মজনু যে, এর কাছে গেছে সাগর পারে। সাগর পারে গিয়া বলতেছে, আপনি কি মজনু? কয় হ্যাঁ মজনু। কয় প্রমাণ কি? তুমি কি প্রমাণ নিবা নাও? কয় প্রমাণ হইল আমার লাইলি এতদিন পর্যন্ত মজনুদেরকে দুধ পান করাইছে, আজকে লাইলি অসুস্থ হয়ে গেছে, মজনুদের কাছে 1 গ্লাস রক্ত চাইছে, সবাই ফেল মারছে। এই কথা শোনার পর আসল মজনু চিল্লায় বলতেছে, হায় রে আমার লাইলি কেমন অসুস্থ হয়ে গেছে, রক্তের দরকার। আমার লাইলি কোন জায়গার রক্ত চাইছে? আমার হাতের রক্ত চাইছে নাকি? আমার লাইলি কি আমার পায়ের রক্ত চাইছে? আমার লাইলি কি আমার পেটের রক্ত চাইছে নাকি কোন অঙ্গের রক্ত চাইছে? একটু বলো। খাদেম বলতেছে, না, যে কোনো অঙ্গ থেকে তুমি রক্ত দাও ওইটাই হলে চলবে। এবার ছুরি এবং গ্লাস নিয়ে হাত কাটতেছে, এমনি সময় খাদেম ডাক দিয়ে বলতেছে, না না, হাত কাটার জন্য বলি নাই, হাত কাটতে হবে না। এতক্ষণ পর্যন্ত আমি আসল মজনুকে তাদেরকে পরীক্ষা করছি, তাদেরকে পরীক্ষার মধ্যে আমি বুঝতে পারছি আপনি হচ্ছেন আসল মজনু। ও মুসলমান ভাইরা আমার, শুধু মিষ্টি খাওয়ার নাম নবীর মোহাব্বত নয়, শুধু নবীর নামে র্যালি জুলুস করলেই নবীকে ভালোবাসা হয় না। প্রয়োজনে নবীর জন্য, নবীর ইজ্জতের হেফাজতের জন্য জমিনের মধ্যে রক্তের প্রয়োজন হলে রক্ত দেওয়াও এটা পয়গম্বরের সুন্নাত। জোরে কোন ঠিক কিনা? এর আগেকার সাহাবায়ে কেরামরা নবীর জন্য জীবন দিয়ে দিছে। আইরে হানজালা বাসুর ঘর থেকে বের হয়ে গেছে, বাসুর ঘর থেকে বের হয়ে নবীর জন্য জীবন দিয়ে দিছে। ও দোস্ত, এমনকি ওই জমানার মহিলারা পর্যন্ত নবীর জন্য পাগল ছিল। জোরে কোন ঠিক কিনা? একজন মহিলা ছোট্ট একটা বাচ্চা নবীর কাছে নিয়ে আসছে, নবীরে বলতেছে, নবী গো, শুনলাম আপনি নাকি যুদ্ধের ময়দানে যাবেন, আমার এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে যান। আল্লাহর নবী সরকারে দু আলম বলতেছে, এ মহিলা, আমরা খেলাধুলার জন্য যাই না, আমরা কিন্তু যুদ্ধের ময়দানে যাচ্ছি। যুদ্ধের ময়দানে গিয়ে তীর নিক্ষেপ করতে হবে, যুদ্ধের ময়দানে গিয়ে তরবারির মাধ্যমে আঘাত করতে হবে, যুদ্ধের ময়দানে গিয়ে ডাল দিয়ে প্রতিপক্ষের আঘাত ঠেকাইতে হবে। মহিলা চোখের পানিগুলো ছেড়ে দিছে, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে আর বলতেছে, ওগো সরকার, আমার স্বামী যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করছেন, আমার বাবা শাহাদাত বরণ করছেন,
আমার ভাই শাহাদাত বরণ করছেন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।